আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহজাহান মিয়া, দেশের বাড়ি কুমিল্লা, বর্তমানে আমি রিয়াদে আছি। আমি আজকে কথা বলতে চাই, আমাদের দেশে যে বিদেশিরা কাজ করে, অনেক, দুই একটা বিদেশি না, প্রায় 30 লাখ বিদেশি আমাদের দেশটাতে কাজ করে। কিন্তু তারা কিভাবে কাজ করে আমরা জানি না জনগণ। তাই আমি যেমন আমরা বিদেশে করি, কারণ এটা আল্লাহর অর্ডার। লোক এক জায়গার লোক আরেক জায়গায় নিয়ে কাজ করে, এটা আল্লাহর। আমরা বিদেশিকেও কাম করি, বিদেশির আঙ্গ কাম করি। এই যে দুনিয়া, এটা একেবারে হাওয়া আদম থেকে একটা স্টার্ট। প্রথম প্রশ্ন, আমরা যে বাংলাদেশিরা পৃথিবীর আনাচে কানাচে থাকি, প্রত্যেকে স্পন্সর ধরে বাৎসরিক তাদেরকে বেশ কিছু, আমাদের ইনকামে 6 মাসের পয়সা তাদেরকে দিয়ে দিতে হয়। এবার পৃথিবীর যেখানে আছে এর কম কেউ আঙ্গরে ছাড়ে না। সবাই আমাদের থেকে এই পরিমাণ টাকা নেয়। দেখা গেছে হিসাব করলে প্রতি মাসে বাংলাদেশের 1 লক্ষ টাকা পর্যন্ত তারা আমাদের থেকে নেয়। হইলে 12 মাসে 12 লক্ষ টাকা তাদেরকে দিবার হলে তাদের দেশে কাম করতে দেয়। এটা হলো আমাদের ব্যাপার যে আমরা 2 কোটি প্রবাসী আছি দেশের বাইরে, আমাদের উপরে এই নির্যাতন পুরো পৃথিবীর চলে। এবং এমন এমন কিছু জায়গা আছে ভাই, কইলে কলজাটা ফাড়ি যায়, কমার বেশ বুঝে নিবেন। আমাদের দেশে যে বিদেশিরা আছে তারা যে শান্তিতে আছে ভাই, তারা A to Z সব প্রাপ্য আরাম আয়ের সব বুক করি আমাদের দেশে আছে। কিন্তু আমাদের বাংলাদেশ সরকারের লাভটা কি এই জিনিসটা জানতে চাই, এবং তাদের থেকে কিভাবে ট্যাক্স নেয় এই জিনিসটা জানতে চাই, এবং তারা কত টাকা ট্যাক্স দেয় এই জিনিসটা জানতে চাই। কারণ বিদেশিরা আমাদের দেশে যে একটা শান্তি পাইতেছে, তারা মায়ের ফেটেও তারা এই ধরনের শান্তি পায়নি। বিশেষ করে আমরা ভাই কিছু কিছু জায়গা শরীয়ত মারফতের খেলা, অর্থাৎ জায়গার থেকে জায়গার নাম বলা যায় না, এমনও কিছু জায়গা আছে জানেন। এটা আল্লাহর তরফ থেকে, তুমি যেখানে থাকো সেখানে সাপোর্ট করো, এটা আল্লাহ অর্ডার। ভাই আমরা এমন এমন জায়গায় মাঝে মাঝে যাই ফুরি, বিশ্বাস যদি করেন কলজাটা সিঁড়ি দেখাইতে পারি না। 12 ঘন্টা তো নর্মাল কাম, 12, 13, 14, 15 ঘন্টা, 16 ঘন্টা, 20 ঘন্টা ডিউটি করি। রুমে যে ফাঁকাইতে হয়, কাপড় সাপড় দিতে হয়, একটা মেয়ের সাথে একটু কথাও বলান যায় না, একটা মেয়ের আনি একটা কুদুর খাওয়াবারও ফাঁকানো যায় না। এইভাবে আমরা দিন কাটাই। কিন্তু আঙ্গদেশে যে বিদেশিটি আছে তারা খুব আরামে আছে। তাই অনুরোধ করব, আমাদের দেশে যে বিদেশিরা আছে তারা কিসের উপরে থাকে, কি ট্যাক্সের উপরে থাকে, যে নাকি স্বরাষ্ট্রমন্ত্রী সেই জন্য জিনিসটা পাবলিককে জানাই দেয়। এটা আমার অনুরোধ। আল্লাহ সবাইরে ভালো রাখো। খুদা হাফেজ ভাই।